প্রতি বছর ইন্ডিয়া থেকে প্রায় 14,000 স্টুডেন্ট পিএইচডি ডিগ্রি করে বেরোয়। অন্যদিকে বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর 5,000 স্টুডেন্ট পিএইচডি করে বেরোয়। ওভারঅল ওয়ার্ল্ড রেকর্ড এডুকেশন সিস্টেমে ইন্ডিয়া রয়েছে 35 নম্বরে, অন্যদিকে বাংলাদেশের স্থান রয়েছে 117 নম্বরে। আমাদের এই দুই দেশের সাক্ষরতার হার অন্যান্য দেশের তুলনায় অনেক গুণ ভালো, যেখানে ইন্ডিয়ার সাক্ষরতার হার 77.7%, অন্যদিকে বাংলাদেশের সাক্ষরতার হার 72.8%। যখন এই দুই দেশেরই প্রোগ্রেস রিপোর্ট খুবই ভালো এবং এই দুই দেশ ধীরে ধীরে নিজেদেরকে আরো ডেভেলপ করছে, তবুও এডুকেশন সিস্টেমে আমরা কেন এত পিছিয়ে? এমন কি কি প্রবলেম রয়েছে যা এই দুই দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছে? প্রবলেম কি সরকারের, নাকি আউটডেটেড টিচার্সদের জন্য, নাকি প্রবলেম প্যারেন্টসদের জন্য? কি নিয়ে এই সমস্যা, আজ আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। যে বাচ্চাদের স্কুলে থেকে পড়াশোনা করবার কথা তাদের দিয়ে লেবারের কাজ করানো হয়। পুরো ইন্ডিয়ার পপুলেশনের 2.3% বাচ্চা এমন রয়েছে যারা কখনো স্কুলে যায়নি, এবং বাংলাদেশেরও 10.2% এমন বাচ্চারা রয়েছে যারা কখনো স্কুলে যায়নি কিংবা তাদের কখনো স্কুলে পাঠানোই হয়নি। এবার আপনি ভাবুন, যখন বাচ্চাদের স্কুলে পাঠানোই হচ্ছে না তখন তারা কি শিখবে? আপনি একবার ভাবুন, প্রতি বছর প্রত্যেক দেশেই তো শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও আরও নানান কর্মের জন্য পর্যাপ্ত পরিমাণে লোক লাগে, তাহলে তার পরিমাণ ক্রমাগত কমেই চলেছে আমাদের বর্তমান জীবনে। এবার আসি শিক্ষা ব্যবস্থাতে। বর্তমান শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র বাচ্চাদের রেজাল্টের উপর ভিত্তি করেই তাদের ভবিষ্যৎ নির্ণয় করেন। যদি বাচ্চারা ফার্স্ট ক্লাসে পাস করে তবেই তারা মেধাবী, তাছাড়া যারা কম নম্বর পেয়ে পাস করছে বা ফেল করে যাচ্ছে তাদেরকে নিচু ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়। স্কুলে একই ধরনের টেক্সট বুক এবং থিওরিটিক্যাল পড়াশোনার সিস্টেম ক্রমাগত বাচ্চাদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ইন্ডিয়া আর বাংলাদেশের এডুকেশন সিস্টেম 90% ফোকাস করে থিওরিটিক্যাল নলেজের ওপর, আর মাত্র 10% ফোকাস প্র্যাকটিক্যাল নলেজের ওপর দেওয়া হয়, যার ফলে বাচ্চারা কিছু করে দেখানোর বদলে খাতায় লেখার উপর বেশি আগ্রহী হয়। আমার মতে থিওরিটিক্যাল ইম্পর্টেন্ট, কিন্তু যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে ততটা ইম্পর্টেন্স নয়, তার থেকে প্র্যাকটিক্যাল নলেজ বেশি ইম্পর্টেন্ট। 2019-এর অল ইন্ডিয়া স্টাডি অ্যান্ড হায়ার এডুকেশনের রিপোর্ট অনুযায়ী 2019-এ পাস আউট করা 80% ইঞ্জিনিয়াররাই আনএমপ্লয়েড। কিন্তু কেন ইঞ্জিনিয়াররা আনএমপ্লয়েড? কারণ তাদের কাছে কোনো প্র্যাকটিক্যাল নলেজ ছিল না। চাকরির জন্য ইংলিশ বলাটা যেমন ইম্পর্টেন্ট, কিন্তু স্কুলে শেখানো থিওরিটিক্যাল অ্যাপ্রোচ এর জন্য কিছু লোক ইংরেজি লিখতে পারে, কিন্তু বলতে গেলে বেশি সংখ্যক স্টুডেন্টরাই নার্ভাস হয়ে যায়। আমাদের সায়েন্টিস্ট CNR রাউত বলেন যে ইন্ডিয়া বেশিরভাগ ইউনিভার্সিটিতে যে কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলি সবকটি ব্যাকডেটেড, এবং বাংলাদেশের স্কুল ও ইউনিভার্সিটিতে যে কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলিও একটি 30 থেকে 40 বছর পুরনো। যদিও অফিসিয়ালি ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম থেকে ভালো হলেও এই দুই দেশের এডুকেশন প্যাটার্ন অ্যান্ড ফ্লো সেম। যেমন এই দুই দেশেরই প্রথম প্রি প্রাইমারি এডুকেশন, মিডল স্কুল, হাই স্কুল, আন্ডার গ্রাজুয়েট এবং সবশেষে পোস্ট গ্রাজুয়েট কোর্স করানো হয়। এখন পার্থক্য হলো বাংলাদেশের কাছে বেশি সংখ্যক স্কুল নেই এবং বাচ্চাদের সরকার পড়াশোনার ফ্যাসিলিটি দিতে পারে না, যে কারণে প্রতি বছর কিছু সংখ্যক ছাত্রছাত্রী ড্রপ আউট করে নেয়। প্রতি বছর প্রায় 34% স্টুডেন্ট বাংলাদেশের এডুকেশন সিস্টেম থেকে ড্রপ আউট করে নেয়। অপরদিকে ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় 17% ছাত্রছাত্রী ড্রপ আউট করে নেয়। এর পেছনের কারণ ও দায়ী কারা? বাচ্চারা। আমাদেরই দেশের টিচার্স, প্যারেন্টস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম। আরেকটি বড় ইস্যু যা দুই দেশের মধ্যে লক্ষ্য করা যায় সেটি হলো জেন্ডার ইনইকুয়ালিটি। যদি আমরা পার্সেন্টেজের কথা বলি তাহলে ইন্ডিয়াতে 84% পুরুষ এবং 72% মহিলারা লিটারেট, এবং বাংলাদেশের 71% পুরুষ এবং 45% মহিলারাই লিটারেট। এটা দেখে তো পরিষ্কার বোঝা যায় যে আমাদের সমাজ মহিলাদের এডুকেশনকে খুব একটা ভ্যালু দেয় না। দুই দেশেরই গভর্নমেন্ট ক্রমাগত চেষ্টা করে চলেছে তাদের এডুকেশন সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই ইন্ডিয়ার গভর্নমেন্ট প্রতি বছর তার জিডিপির 4.6% ইনভেস্ট করে এডুকেশনের ওপর, আর সেখানে বাংলাদেশের গভর্নমেন্ট প্রতি বছর 2% ইনভেস্ট করে এডুকেশনের জন্য। আমরা আশা করছি ভবিষ্যতে দুই দেশেরই শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি ঘটবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।